নমস্কার বন্ধুরা, আজ আবারও স্বাগত জানাই আপনাদের আমার এই সিরিজের তৃতীয় ভিডিওর মধ্যে। আজ আমরা এসেছি পাহাড়ের একদম কোল ঘেঁষে অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এক শহর সিমলা শহরে। আজকের ব্লগে নিয়ে যাব আপনাদের সিমলার বিখ্যাত সমস্ত দর্শনীয় স্থানে, যেমন কুফরি, গ্রিন ভ্যালি, জাকু টেম্পল, মল রোড, রিচ এবং কালীবাড়ি। ভিডিওটি পুরোটি দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আগে চলুন আমাদের রুম ট্যুরটা আপনাদেরকে দিয়ে দিই। রুমটা কিন্তু পুরোপুরি অগোছালো, যার জন্য ভালোভাবে দেখালাম না। আর এই দুটো রুম কিন্তু আমরা অ্যাক্সেস করছি, ব্যবহার করছি বা রুম বুক করা আছে, যার কারণে এই যে কমন স্পেসটা কিন্তু আমাদেরই ব্যবহার করার জন্য। আর রুমের ভেতর থেকে যে জানলা খুললে দৃশ্যটা দেখুন, খালি পাহাড়ের দৃশ্যটা দেখুন, অপরূপ দৃশ্য পাহাড়ের। পর্দাই পর্দা, আর চারিদিকে খালি কাঁচ দিয়ে ঘেরা, মানে আপনি শুধু পর্দা সরাবেন আর সামনে পাহাড়। এই অপশানটাও রয়েছে, দেখুন দরজা খুলে ব্যালকানিতে এসে এই পুরো পাহাড়ের যে রেঞ্জটা, আর সাথেই সিমলা শহরের দূর থেকে মানে পাখির চোখে যে ভিউ সেটা দেখতে পাওয়া যায়। ক্যামেরাতে কতটা ধরা পড়ছে, এখান থেকে ঠিক আমার আঙুল বরাবর কিন্তু জাকু টেম্পলটাও দেখা যাচ্ছে, মানে হনুমানজির মূর্তিটাও দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা একটু অফ সাইডে রয়েছি, সিমলা থেকে আমরা একটু অড দিকে বা অফ সাইডে রয়েছি, কারণ আমরা মেন মার্কেটে নেই। কারণ হচ্ছে আমরা এই ভিউ হোটেল চেয়েছিলাম, যার কারণে আমরা অফ সাইডে। তো এর মধ্যে আমরা ফার্স্ট সাইট সিন কোথায় বেরোচ্ছি আর কোথায় যাচ্ছি, কত কি খরচ পড়ছে, সব কিছু ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকতে চলেছে। তো একটুও মিস করবেন না, একটু স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিমলা হোটেল থেকে বেরিয়েছি, একটা ধাবাতে দাঁড়িয়েছি আর কি, খাবো বলে কিছু খেয়ে তারপর যাব হচ্ছে আজকে ফার্স্ট সাইট সিন করার জন্য। ওইদিকের রেঞ্জটা, ওইদিকের যে রেঞ্জটা ওটা কিন্তু ভেতর থেকে দেখা যাচ্ছিল না, এটা কিন্তু বাইরে থেকে এসে এই রেঞ্জটা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন ওই রেঞ্জটাও পুরোপুরি ফ্রিজ হয়ে রয়েছে, সাথে এই দিকের রেঞ্জটা তো পুরোপুরি, মানে সিরিয়াসলি পুরোপুরি এখানে পুরোটাই ফ্রিজ হয়ে রয়েছে। জানি না আগামী মানালিতে কী হতে চলেছে আমাদের সাথে। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চে রয়েছে হচ্ছে মাটন, পাঞ্জাবি ধাবায় মাটন, কী বলবো, প্রচুর মশলা হয়, মানে প্রচুর মশলা দেওয়া আছে, কিন্তু টেস্টি হয়েছে। যাক, তাড়াতাড়ি চটপট শেষ করি। আমাদের কমপ্লিট, এই ছিল আমাদের ধাবা। তো এরপর গাড়ি স্টার্ট, চলুন ডাইরেক্ট কুফরি যাওয়া যাক। এই হচ্ছে কুফরির রাস্তা, আর ওটা বলছি গাড়িতে, এই হচ্ছে গাড়ি আর আমাদের ড্রাইভার। সব কিছু ডিটেলস দিচ্ছি আস্তে আস্তে। এখন তো অনেক দিন জার্নি আমাদের, এরপর মানালি আছে, কাসোল আছে, মানালি আছে, তারপর পাঞ্জাব আছে, তো অনেক টাইম আছে, দেখাবো। আপাতত দেখুন এই ভিডিওটা। এখান থেকে মোটামুটি আমাদের কুফরি পর্যন্ত পৌঁছাতে ওই 15 মিনিট টাইম লাগবে, তার মধ্যে আমরা কুফরিতে পৌঁছে যাবো। এখন কিন্তু বাজে দুপুর 2:30, মানে 2:30। আজ আমাদের কিন্তু শিডিউলটা বহুত প্যাকড এই কারণেই, কারণ আমরা প্রায় আজকে এখন বাজে দুপুর 2:30, কিন্তু আজকেই আমরা প্রায় অনেকটা, মানে সিমলার যে যতটা সাইট সিন করা যায় সবটাই আজকে কমপ্লিট করে চেষ্টা করব। কুফরি কমপ্লিট হয়ে যাচ্ছে মানে সিমলার অনেকটা কমপ্লিট হয়ে যায়। এরপর বাকি পরে থাকে হচ্ছে ওই সিমলার যে সাইট সিনটা, মানে মেল মার্কেটের চত্বরের যে আশপাশটা। যাই হোক, আজ ইম্পর্টেন্ট সাইটটা সেটা করে নিই। আপাতত এখানে দেখাচ্ছে কুফরি 0.3 কিলোমিটার। আমাদের এই হচ্ছে কুফরি। এখানে প্রচুর গাড়ি লেগে আছে, আর একটা জিনিস যেটা লেগে আছে ওখানে, ঘোড়া বা পনি।
যেটা করে ওই ওপরে আপনি যেতে পারেন। যা সিস্টেম করা আছে এখানে পুরোপুরি বলে রাখি, এমনই করা আছে যে আপনারা হেঁটে উপরে উঠতে পারবেন না, আপনাদেরকে ওই ঘোড়া বা পনি ইউজ করতে হবে। এখানে প্যাকেজ বার্গেনিং চলছে। নর্মালি আমার কোনো ইচ্ছে নেই এখানে কোনো কিছু অ্যাক্টিভিটিস করার জন্য, আর ঘোড়া করে ওপরে যাওয়া মানে হচ্ছে ফালতু। তাও আমি যারা নিচে নামছে তাদের থেকে রিভিউ নেওয়ার চেষ্টা করব যে উপরে কিছু দেখার মতো সেরকম আছে কিনা, বা উপরে কিছু করার মতো আছে কিনা, তারপরে কিন্তু আমরা ডিসিশন নেব যে আমরা উপরে বা আমি উপরে যাব কিনা। চলো ऊपर से आ रहे हैं ना आप लोग? कुछ मिला उधर? मिला तो वही है कुफरी में जो है ना एक्टिविटीज वगैरह। एक्टिविटीज़ वगैरह मतलब इधर पैकेज लेके? हाँ पैकेज। कितने पे पैकेज लिया आपने? पैकेज हमने लिया है 1500 कपल्स का है, मतलब 3000 में है। 1500 का है 1%। कितने? एक कमांडो वाला था। अच्छा अच्छा वो उठते ऊपर। और बाकी 3000 लिया पर पर्सन कपल पर पर्सन 1500 मिल जाकर ऊपर। और देखने में कुछ लायक है उधर? देखने में है, अच्छा है, व्यू है, वो भी मतलब पैसा देकर ही? पैसा देखिए দেখো ওদের থেকে শুনলাম বা জানলাম এখানে কিন্তু ভিউ দেখার জন্য পয়সা লাগে। এটা আমি জানতাম, এটা আমি জানি, আমি আগে খবর নিয়েই এসেছি। তাও জানি না আমার সাথে যারা আছে তারা কি করবে, দেখি জিজ্ঞাসা করি। আমার তো কোনো মনই নেই করার এখানে কোনো ধরনের অ্যাক্টিভিটিস করা। নিশ্চয়ই শুনলেন এখানে সবথেকে বেশি কিন্তু কারচুপি বা এখানে সবথেকে বেশি টাকাও কিন্তু নেওয়া হয় অ্যাক্টিভিটিস করার জন্য। তো যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি বলবো যে এখানে কুফরির থেকে বেটার সেটাই হবে যে আপনারা মানালি বা কুল্লু যাওয়ার পথে এই সমস্ত অ্যাক্টিভিটিস কম বাজেটে পেয়ে যাবেন। তো এখানে করার থেকে আপনাদের ওখানে করা বেটার এক্সপিরিয়েন্স হতে চলেছে। অ্যাটলিস্ট আমারই প্ল্যান মতন সবাই আর কি আমার সাথে এগ্রি করলো যে ওপরে যাওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। তবে কিন্তু বরফের সময় এলে এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন আর সামনে একটা মাঠ মতন আছে, ওখানটা কিন্তু প্রচুর বরফ পড়ে। তো এখানে আশপাশগুলোতে ওই ভুট্টার দোকান ফোকান রয়েছে, ম্যাগির দোকান রয়েছে, যেরকম ম্যাগি চা এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। আমরা তো লাঞ্চ করে এসেছি, তো কিছু খাওয়ার এখানে প্রয়োজন নেই। এইগুলো কিন্তু এই যে কুফরির এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বরফের সময় কিন্তু এটা পুরোপুরি বরফে ভর্তি হয়ে যায়, আর দেখতে অসাধারণ লাগে। কেননা এই যে প্রত্যেকটা গাছ কাটা আছে না, এখানে পুরোপুরি বরফে ভর্তি হয়ে যায়, যার কারণে কিন্তু দেখতে অসাম লাগে। এই হচ্ছে কুফরিতে হিমালয়ান নেচার পার্ক। কুফরি নেচার পার্কে কিন্তু সবাই খোলামেলায় ঘুরছে, এদেরকে কিন্তু আটকানো হয়নি। আর এখানে টিকিট করতে হবে, অ্যাডাল্ট 60 টাকা পার পারসন, ক্যামেরা 50 টাকা আর চাইল্ড 20 টাকা। এটা কিন্তু ইন্ডিয়াস হাইয়েস্ট জু কুফরিতে। আর ফার্স্ট আমরা দেখতে চলেছি লেপার্ড ক্যাট। চলো লেপার্ড তো দেখলাম একটাই এখানে, তো আর কি আছে এখানে তো রয়েছে। এই হচ্ছে ব্রাউন বিয়ার বা গ্রিজলি বিয়ার, এই একটা আর এই একটা, দুটো। না হয় দুপুরে ভাত খাওয়ার পর তো রেস্ট নিয়ে নিই, কুফরিতে চলে এসেছি। ওরা আর কি দুপুরে ভাত খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছে আর কি। যাই ওদের ডিস্টার্ব করে লাভ নেই, আমরা যাই নেক্সট স্পটের দিকে। আমাদের সেকেন্ড পয়েন্ট গ্রিন ভ্যালি। হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর আমরা এসেছি হচ্ছে কুফরির পর গ্রিন ভ্যালিতে। এই হচ্ছে গ্রিন ভ্যালি। বছরের 12টা মাস অর্থাৎ 365 দিনই কিন্তু এরকম গ্রিন থাকে, তাই এই জায়গাটার নাম হচ্ছে গ্রিন ভ্যালি। মানে এটাও কিন্তু একটা সিমলার খুব ফেমাস জায়গা। এখান থেকে আপনি বাইনোকুলার রয়েছে, বাইনোকুলার ভাড়া করে ওই দূরের যে রেঞ্জগুলো রয়েছে, ওই যে দূরের রেঞ্জগুলো ওগুলো দেখতে পারেন। আমি জিজ্ঞাসা করলাম, রেট হচ্ছে 100 টাকা করে পার পারসন। তো যাই, আমরা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। যাক, আমরা কমপ্লিট করলাম হচ্ছে গ্রিন ভ্যালি, মানে আমাদের সেকেন্ড পয়েন্ট। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে থার্ড পয়েন্ট আমাদের জাকু টেম্পল। বিকেল 5টা বাজে, ডট 5টা বাজে। তো এখনও পর্যন্ত দেখুন রোদ, দেখুন সূর্য মামার অবস্থানটা দেখুন খালি।
আমাদের ওখানে যেরকম দুপুর 3টের সময় থাকে, এখানে কিন্তু সেরকম বিকেল 5টার সময়। মানে এখানে ভোর হয় যেরকম লেটে, সেরকমই সন্ধেও হয় লেটে। ওই দেখুন উপরে যে দেখা যাচ্ছে হনুমানজির মন্দির, ওটাই হচ্ছে জাকু টেম্পল। এখন আমরা ওই আমাদের গাড়িওয়ালা যেখানে ছেড়ে দিল লিফটের কাছে, এই হচ্ছে লিফট। এখানে 20 টাকার টিকিট নিলাম, 20 টাকার টিকিট নিয়ে লিফটে করে যাব হচ্ছে সোজা মেল রোড বা রিচে। এই হচ্ছে বাইরেটা মেল রোডের। তো এখানে আমাদেরকে আর কি ধরছিল ওই সাইডে কিছু লোক গাড়ি নিয়ে জাকু টেম্পল যাওয়ার জন্য। তো আমরা আগে সার্চ করছি এখানে যে জাকু টেম্পলের যে রোপওয়ে চলে, সেই রোপওয়েটা সার্চ করেছি যে কত রেট, কী রেট। লিফটে করে নামলাম, ওখান থেকে একটু উঠে এসে এবং ঢালার রাস্তা রয়েছে, আর এখান থেকে সিমলা চার্চ দেখা যাচ্ছে বা রিচ যেটাকেই বলেন না কেন, সিমলা শহরের ভিউটা টপ। এখন বাজে 6:30, 6:30। তো আমরা এলাম হচ্ছে জাকু টেম্পল, আর গাড়ি চললো আমাদের এখানে। আমাদের এখন 100টা সিঁড়ি ওপরে উঠে যেতে হবে হচ্ছে জাকু টেম্পল। এই হচ্ছে 108 ফুট লম্বা 8058 ফুট উচ্চতায় অবস্থিত এই হনুমানজির মন্দির বা জাকু টেম্পল। এখানে আসার জন্য আপনাদেরকে লিফট বা রোপওয়ে ব্যবহার করে আসতে পারেন, এবং কি এখানকার লোকাল ট্যাক্সিও কিন্তু চলে। আর কথিত রয়েছে রাম রাবণের যুদ্ধের সময়কালীন হনুমানজি এই স্থানে এসে বিশ্রাম নিয়েছিলেন সঞ্জীবনী বুটির খোঁজে যাওয়ার পথে। প্রকৃতি তার প্রত্যেকটা অবস্থানের পরিচয় দেয়। দেখুন দূরে দেখুন, খালি জ্বলন্ত শিখা যেন জ্বলছে মনে হচ্ছে। সত্যি অপরূপ এই দৃশ্য, ভোলা যায় না। জাকু টেম্পল থেকে সত্যি অপরূপ এই দৃশ্য পাহাড়ের। একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, যদি জাকু টেম্পল যেতে চান তাহলে কিন্তু একটু দুপুর করে চলে যাবেন, একটু সন্ধে যেন করবেন না, রোপওয়েটা বন্ধ হয়ে যায়। ওদের কোনো ঠিক নেই, 5টাতেও কোনো দিন বন্ধ করে, কোনো দিন 7টাতেও বন্ধ করে। তারপর জাকু টেম্পল দেখার পর আপনি রিচে চলে আসতে পারেন একটু খাওয়া দাওয়া রিল্যাক্স করার জন্য, বা মাঝে যদি আপনার কাছে সময় থাকে তাহলে আপনারা কালীবাড়ি ঘুরে আসতে পারেন। কিন্তু কালীবাড়ি কিন্তু শুধুমাত্র রাত্রি 9টা পর্যন্তই খোলা থাকে। কালীবাড়ি থেকে কিন্তু সব থেকে বেস্ট ভিউ দেখা যায় এই সিমলা শহরের, যদিও জাকু টেম্পল থেকেও কিন্তু খুব সুন্দর দেখতে পাওয়া যায়। আমরা গেছিলাম, সন্ধে হয়ে গেছে, তো মোটামুটি একটা ভিউ পেয়েছি। রাতেও শহরটা কিন্তু মায়াবী লাগে। দেখতে পাচ্ছেন সামনে সিমলা চার্চ, আর এই সাইডে সিমলা মেন পয়েন্ট, আর এই সাইডে চলছে হচ্ছে খাদি রেভলিউশন। এই সাইডে কিন্তু ঘোড়া রয়েছে, আপনারা এগুলো ট্রাই করতে পারেন, ঘুরতে পারেন, দেখতে পারেন, তো ছবি তুলতে পারেন। রাইডের খরচও রয়েছে, ওই 100 টাকা করে পার হেড। একটু খালি এই রিচটা খালি ঘোরাবে, আর কিছুই নয়। এই হচ্ছে টোটাল রিচ। এখানে গমগমের ব্যাপার, এখন বাজে সন্ধ্যে 7টা, তো অবভিয়াসলি গমগমের ব্যাপার তো থাকবেই। আর এখান থেকে কিন্তু সামনে ওই দূরে দেখা যাচ্ছে দেখুন জাকু টেম্পল, মানে আমরা যেখানে এখন ঘুরে এলাম। এখানে ঘোড়া পাওয়া যায়, ঘোড়া পরে আপনারা এই রিচ ঘুরতে পারেন। এটা কি রিচে ঘোরার জন্য খালি রিच में घूमने के लिए? अच्छा अच्छा, कितने करके पर पर्सन? 150। ये सिर्फ রিচ में घुमाएगा। এই সাইডের রাস্তাটাই হচ্ছে লাক্কার বাজারের দিকে। চলুন যাওয়া যাক লাক্কার বাজার। এই হচ্ছে লাক্কার বাজারে নিয়েছে হচ্ছে মোমো। এতে এখনো 5টা আছে, 3টে হাফিস হয়ে গেছে। এক প্লেট কিন্তু 100 টাকা করে। এখান থেকে নিলাম। এখানেই তো অপশান, এই যে হট টিক্কি রোল, ওই কী সব ধরনের এই কুলচা টাইপের রয়েছে, ম্যাগি, ভুজিয়া, এগ টোস্ট, ডিম সেদ্ধ, এসব কিছু পেয়ে যাবেন। আলুর টিকিয়া, কি বলে এটাকে, ওই কুলচা, হটডগ, ভেট পাও, ওই পাওভাজি, মিট, তুই খা।
বাটারে ফ্রাই, ওটা বাটারে আবার ফ্রাই করে দেবে। এটার দাম কিন্তু 70 টাকা। प्रॉब्लम नियर सीताराम एंड सॉन्स उसके और অপোজিটে হচ্ছে এই স্টল। এটা ফ্রাই করে ভেতরে ছোলা, আর ভেতরে খালি স্টাফিং দিয়ে আছে হচ্ছে ছোলার কুলচার ভেতরে। টেস্টটা করে দেখি কেমন। ফ্রাই করা আছে কিন্তু খেতে ভালো লাগছে। 40 টাকা করে দাম। নিচে ঘুরে ঘুরে লাক্কার বাজারে ঘুরে ঘুরে খাওয়া দাওয়া, তার সাথে কিছু কেনাকাটা। এবার গাড়িওয়ালা আমাদের অনেকক্ষণ থেকে ফোন করছে, যেতে হবে আমাদের হোটেলের দিকে। চলো। এই হচ্ছে আমাদের আজকে ডিনার। হাতে করা রুটি, ওই রাজমা ডাল টাইপের কিছু একটা করা আছে, আর ওই গোবি আলু মানে হচ্ছে ফুলকপি আলুর তরকারি। এখনো পর্যন্ত ফুলকপি আলু চলছে এখানে। আর এক্সট্রা করে আমরা অর্ডার দিয়েছি হচ্ছে অমলেট। ওই ঘুগনির মতো, কিন্তু আমি রাজমা অতটা পছন্দ করি না, তো আমি ফুলকপি আলুর তরকারি দিয়েই খাবো। ফুলকপি আলু আর একটু হতো ফুলকপি মোটামুটি ভালো, কিন্তু ফুলকপিটা আর একটু সেদ্ধ হলে ভালো হতো আমার মনে হয়। ফুলকপিটা একটু সেদ্ধ হলে ভালো হতো। আজকে আমাদের এই একদিনের ট্যুর সিমলা কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই আমাদের একটা কমেন্ট করে জানিয়ে যাবেন এই ভিডিওটি আপনাদের ঠিক কতটা ভালো লাগলো। আর যদি সত্যি ভালো লেগে থাকে একটা লাইক করে, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলবেন না। তো আপাতত ভিডিওটা এখানেই বন্ধ করলাম, দেখা হচ্ছে পরের এপিসোডে। তো দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার নেক্সট এপিসোডের ভিডিও আপনার কাছে ফার্স্ট নোটিফিকেশন যায়। চলুন, ভালো থাকবেন। গুড নাইট অ্যান্ড শুভরাত্রি।